ব্রাজিল ফুটবল এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কার্লো আনচেলত্তির সম্ভাব্য প্রাথমিক স্কোয়াড। আগামী 11 মে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ ফিফার কাছে 55 সদস্যের প্রাথমিক তালিকা জমা দেবে। সেই তালিকায় অভিজ্ঞ তারকা নেইমার এবং তরুণ এস্তেভাওকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এমন খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফুটবল মহলে। নেইমারকে ঘিরে পরিস্থিতি ছিল সবচেয়ে বেশি অনিশ্চয়তার। দীর্ঘ ইনজুরি, ফিটনেস সমস্যা এবং জাতীয় দলে অনিয়মিত উপস্থিতির কারণে অনেকেই ধরে নিয়েছিল 2026 বিশ্বকাপ পরিকল্পনা থেকে ছিটকে যেতে পারেন নেইমার। তবে কার্লো আনচেলত্তি বরাবরই ইঙ্গিত দিয়ে আসছিলেন ফিট থাকলে নেইমার এখনও ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহ আগেও তিনি বলেছিলেন বিশ্বকাপের আগে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করতে পারলে দরজা খোলা থাকবে সব সময়। অন্যদিকে এস্তেভাওকে ঘিরে উত্তেজনা আরও বেশি। ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে এস্তেভাওকে। ড্রিবলিং, গতি, এক বনাম এক পরিস্থিতিতে দক্ষতা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আনচেলত্তি তরুণদের সুযোগ দিতে আগ্রহী। তবে মনে রাখতে হবে 55 জনের এই তালিকায় মূলত ফিফার আনুষ্ঠানিক নিয়ম মেনে তৈরি করা একটি স্কোয়াড। এখান থেকে চূড়ান্ত দলে জায়গা পাবেন মাত্র 26 জন ফুটবলার, অর্থাৎ প্রাথমিক তালিকার নাম থাকা মানেই বিশ্বকাপ নিশ্চিত নয়। অনেক সময় ইনজুরি, ফর্ম, কৌশলগত পরিকল্পনা কিংবা প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সের উপর নির্ভর করে শেষ মুহূর্তে বড় পরিবর্তনও আসে। 18 মে ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড। সেই দিনই পরিষ্কার হয়ে যাবে নেইমার আন্তর্জাতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং এস্তেভাওয়ের মতো তরুণরা আদৌ বিশ্বকাপের মঞ্চে জায়গা পাবে কিনা। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল নতুন যুগে প্রবেশ করেছে। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশলে তিনি এমন একটি দল গড়তে চাইছেন যারা আবারও বিশ্ব ফুটবলে সাম্বার আধিপত্য ফিরিয়ে আনতে পারে। তাই আগামী কয়েকদিন শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দল ঘোষণা লাইভ দেখতে পারবেন সিবিএফের অফিসিয়াল টিভি চ্যানেল এবং টিএনটি স্পোর্টস চ্যানেল থেকে। আপনার মতে বিশ্বকাপের স্কোয়াডে কাদেরকে রাখা উচিত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।